নতুন সরকারের দায়িত্ব গ্রহণের ৫ মাস পূর্ণ হয়েছে। এই সময়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে জনমনে যেমন আলোচনা রয়েছে, তেমনি রয়েছে প্রত্যাশাও। সরকার কেবল আসলো, এখন হয়তো ২-৪-৬ মাস হয়েছে। এর ভিতরে একটা লোক মোটামুটিভাবে তেমন কিছুই করতে পারে না। ওনার বুঝাইতে পয়সা কাজ করতে সময় লাগবে। উন্নয়নমূলক কাজ করতে হলে ওনার আর একটু সময়ের দরকার। আলহামদুলিল্লাহ মোটামুটি যেটা দেখতেছি মানে একটু উন্নত আছে, একবারে তুলনামূলক যতটা মনে করছিলাম অতটা না, কিন্তু এমনি মোটামুটি উন্নয়নের দিক আগাচ্ছে। যেরকম এক্সপেক্ট করছিলাম ওইরকম না, বাট দে আর ওয়ার্কিং অন কিছু কিছু কাজ হচ্ছে পজিটিভ। হয়তো ৬ মাস গেছে, আরও ২-৪-৬ মাস গেলে এরপরে জনসাধারণ বুঝতে পারবে উনি কতটা উন্নয়নের কাজ করতে আছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখার উদ্যোগ এবং সরবরাহ ব্যবস্থা জোরদারের ফলে অনেক ভোক্তার মতে আগের তুলনায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। খুব বেশি যে মানে বাড়ছে এরকম না। এখন নতুন করে কোনো পণ্যের দাম এখনো ওরকম ভালো না। মোটামুটিভাবে এখন পর্যন্ত তো আমরা ভালোই দেখতে আছি। এখন পর্যন্ত তেমন কোথাও তো ওরকম কিছু দেখি নাই। একদম যে খুব বাড়া ওই রকমও বাড়েনি, মানে কিছু সংখ্যক জিনিসের উপর বাড়ছে, আবার কিছু সংখ্যক কমছে। তো মোটামুটি ওভারঅল মানানসই আছে। পেঁয়াজের দামটা কিছুটা বাড়তি থাকে, তবে অন্যান্য বছরের তুলনায় এবার পেঁয়াজ, আদা, রসুন, এরপরে আপনার ডাল, অন্যান্য মালের দাম স্বাভাবিক অবস্থা আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে, অপরাধ দমন, চাঁদাবাজি ও সন্ত্রাস বিরোধী অভিযানের কারণে অনেক এলাকায় নাগরিক নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে বলে সাধারণ মানুষের মতামত উঠে এসেছে। আইন মন্ত্রণালয়ে আমার মনে হয় যে ইমপ্রুভ হয়েছে কিছুটা। তো ইদানিং দেখা যাচ্ছে যে মাদকের বিরুদ্ধেও তারা অ্যাকশন নিতেছে, সো এসব জিনিসগুলো বেটার হচ্ছে। শৃঙ্খলা বাহিনী আগের চেয়ে মোটামুটি মানে নিয়ন্ত্রণে, শেষ করে চাঁদাবাজিটা বেশি হইতো, ওটা একটু নিয়ন্ত্রণে। দেশ নিয়ন্ত্রণ করতে গেলে কিছুটা সরকারের হার্ড হইতেই হবে, কারণ তা না হলে সে দেশ নিয়ন্ত্রণ রাখতে পারবে না। আইন শৃঙ্খলা তো মনে হয় ভালো হয়েছে, গাড়ি ধরে আর কি, উঠে গাড়ি উঠলে গাড়ি ধরে। দুর্নীতি প্রতিরোধে নজরদারি বৃদ্ধি, সরকারি সেবাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার উদ্যোগ এবং অনিয়মের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলেও জনগণের আকাঙ্ক্ষা যেন আর একটু বেশি। এখনও অ্যাট দিস মোমেন্ট হচ্ছে না। দুর্নীতি এটা মোটামুটি ঠিক কাজ করতে, যেরকম ছিল আমার আশেপাশের পরিস্থিতি, এগুলো ইমপ্রুভ হয়নি, আগের মতোই আছে। উন্নয়নের দিকে আগাইতে হলে আপনার আমার সবারই কিন্তু শ্রম দিতে হবে। দেশের স্বার্থে, দেশের ভালোর জন্য যদি সরকার ছুটি থাটা একটু কমায় দেয়, দেশের উন্নয়নের জন্য যদি আমাদের একটু জনসাধারণ একটু কষ্ট করতে হয়, এগুলো ভাই সাধারণ মানুষের মেনে নেওয়া উচিত আমি মনে করি দেশের স্বার্থে। সরকার মোটামুটি আগাইতেছে, কিন্তু অর্থনৈতিক অবস্থা তো তেমন একটা ভালো না। আর বাংলাদেশে দুর্নীতির ভরা, এটা বলে লাভ নাই। সরকারি কাজে যদি যেটা ১ কোটি টাকা লাগবে, এমনিতে ওটা ৩ কোটি টাকা দেয়। তারপরেও জায়গা অনুযায়ী যে সময় কাজ হয় তাও দুর্নীতি হয় ওই জায়গায়। সরকারের ৫ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে মাহাদি আমিন সরকারের অর্জনসমূহ সম্পর্কে বলেন। বহুল আলোচিত তনু হত্যা মামলার আসামি এবং শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিকে পার্শ্ববর্তী দেশ থেকে গ্রেফতার এবং দেশে প্রত্যর্পণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকেও ইন্টারপোলের সহযোগিতায় দুবাইতে গ্রেফতার এবং দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা চলমান। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে জাতীয় সংসদে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন পাস। সন্ত্রাস বিরোধী আইনে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার বিধানকে সম্পৃক্ত করে জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল পাস এবং ফ্যাসিবাদী সে অপশক্তি আওয়ামী লীগের রাজনীতির ক্ষেত্রে আমাদের একটি প্রাতিষ্ঠানিক এবং সংসদীয় সিদ্ধান্ত গ্রহণ। আদালতে দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে ভারত সরকার কাছে প্রত্যর্পণের যে বিষয় সেটি প্রক্রিয়াধীন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মাত্র ১৫০ দিন অর্থাৎ ৫ মাস পূর্ণ হয়েছে। সময়ের পরিমাপে এটি হয়তো খুব দীর্ঘ কোনো সময় নয়, কিন্তু একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিনই জনগণের প্রতি দেওয়া অঙ্গীকারের বাস্তবায়নের দিন। প্রতিটি মুহূর্তেই দায়িত্ব ও জবাবদিহিতা পালনের পরীক্ষা, আর প্রতিটি পদক্ষেপই মানুষের আস্থা অর্জনের নতুন সুযোগ। এই অল্প সময়ের মধ্যেই সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এদিকে চীনের সঙ্গে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা জোরদার হওয়ায় নতুন সম্ভাবনার কথা বলছেন অনেকেই। একই সঙ্গে ভারত এ নিয়ে অসন্তোষ প্রকাশ করছে, এমন আলোচনা বিভিন্ন মহলে রয়েছে। তবে অনেক নাগরিকের অভিমত বাংলাদেশের পররাষ্ট্র নীতি হওয়া উচিত জাতীয় স্বার্থকেন্দ্রিক।
কোনো দেশের অযাচিত হস্তক্ষেপ বা অতিরিক্ত প্রভাব বিস্তারের সুযোগ না দিয়ে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়াই দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। চায়নার সাথে সম্পর্ক লাভজনক হইতে পারে। আমি চায়নার বিষয়টা অবশ্যই পজিটিভলি দেখতেছি, কারণ ইন্ডিয়া সবসময় বাংলাদেশের উপর প্রেশার ক্রিয়েট করছে, এমন একটা কান্ট্রি। তো ওই পয়েন্ট থেকে চায়না কিন্তু অনেক বড় একটা পাওয়ারফুল কান্ট্রি। ওটার সাথে আমাদের যদি ভালো একটা অবস্থান থাকে, এটা আমাদের জন্য ভূ রাজনৈতিকভাবে খুব ভালো হবে। জনগণের স্বার্থে সে যদি চায়নার সাথে বা ভালো একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক রাইখে যদি আমাদের দেশকে সামনে আগায় নিতে পারে, তা তো আমাদের জন্য ভালো কিছুই আশা করা যায়। আসলেই প্রয়োজন, কারণ ইন্ডিয়া আমাদের উপর অনেক কিছুই কাজের উপরে হস্তক্ষেপ করে বেশি। ওনাদের দেশ হিসেবে ওনাদের কাজ করা উচিত, আমাদের দেশ হিসেবে আমাদের কাজ করা উচিত। কোনটা নেগেটিভ সাইড নিলে সেটা আমাদের দেখার দরকার নাই, কারণ আমাদের দেশ, আমাদের স্বার্থ, আমাদের ভালো, এটা আমাদের আগে দেখতে হবে। ইন্ডিয়া পছন্দ করার সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ ইন্ডিয়া একটা অন্য দেশ, বাংলাদেশ একটা বাংলাদেশ। সরকারের কাছে তো প্রত্যাশা সরকার দেশ সুন্দরভাবে নিয়ন্ত্রণে রাখবে, দ্রব্যমালের দাম যাতে না বাড়ে, সন্ত্রাসী চাঁদাবাজি যাতে না হয়, এগুলোর দিকে সরকার একটু খেয়াল করবে। সাধারণ জনগণের কথা ভেবে যদি সব কিছু করে তাহলে ওইটাই ভালো। ফার্স্ট অফ অল বাংলাদেশের তো সব থেকে বড় যেটা সমস্যা এডুকেশন, এটা ইমপ্রুভ করতে হবে। তারপর আমার যতদূর মনে হয় এই যানজটের সমস্যাটা, রাস্তাঘাটের, এই দুটা মেইন ফ্যাক্টর আর কি। সব মিলিয়ে সরকারের প্রথম 5 মাসের কার্যক্রমকে অনেকেই ইতিবাচক সূচনা হিসেবে দেখছেন। তবে জনগণের প্রত্যাশা দ্রব্যমূল্যের আরও নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি, দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিক ব্যবস্থা এবং উন্নয়নের সুফল যেন দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়। আবার অনেকে বলছেন ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণের জন্য নতুন সরকারকে সময় দেওয়া উচিত। নিউজ এক্সপ্রেস, ঢাকা।